ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? জি ম্যাডাম, এই আগামী শুক্রবারে আমার মেয়ের বিয়ে। এ তো খুব ভালো কথা, আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এ, তাই আমার পক্ষ থেকে আমার মেয়ের বিয়ের কার্ড। ম্যাডাম, আমার মেয়ে বারবার বলছে, জাব্বা স্যার ম্যাডামকে দাওয়াত দিছো? আমি বলছি দাওয়াত দিছি, তারা আসবো। ম্যাডাম, আপনার যদি আমার মেয়ের বিয়েতে যান, আমি আমার মেয়ে অনেক খুশি হব। আর তাছাড়া আমি গ্রামের মানুষের বলে রাখছি যে আমার স্যার আর ম্যাডাম আসবো, তারাও অনেক খুশি হয়েছে। ম্যাডাম, যাবেন তো? আহ, আচ্ছা, আপনার মেয়ের বিয়েটা যেন কবে? আগামী শুক্রবারে। আচ্ছা ঠিক আছে, আমরা আসবো। যাক, ম্যাডামরে অবশেষে কার্ডটা দিতে পারলাম। তো স্যার ম্যাডাম বিয়েতে গেলেই হয়। ছোট লোক ফকিনি দারোয়ানের বাচ্চা কোথাকার, একটু ভালো মতো কথা বলি তো সেজন্য মাথায় উঠে গেছে। ওর কত বড় স্পর্ধা, ওর মেয়ের বিয়েতে আমাদেরকে ইনভাইট করে। আরে আমরা যদি তোর মেয়ের বিয়েতে যাই তাহলে আমাদেরকে কোথায় বসতে দিবি, কি খেতে দিবি? ও, বুঝতে পেরেছি। ও ভেবেছে ওর মেয়ের বিয়েতে আমরা যদি যাই তাহলে মোটা অঙ্কের টাকা দিব, দামি দামি গিফট দিব, সেই লোভে আমাদেরকে ইনভাইট করেছে। তুই কি ভেবেছিস তোর মেয়ের বিয়েতে আমরা যাব? ছোট লোকের বাচ্চা কোথায়। এসব আর কে ফোন দিল? আমার পাগলি মেয়েটাই ফোন দিছে। হ্যাঁ, জানার জন্য যে ম্যাডামকে কার্ডটা দিছি কিনা। যাই, এখানে কথা বলা যাবে না, সাইডে গিয়ে কথা বলি। আমা ক আরে মা, কার্ডটা দিছি আমি নিজের হাতে দিছি, ম্যাডামে কার্ডটা নিছে। আর ম্যাডাম বলছে সারা ম্যাডাম তোর বিয়েতে আইব। হ্যাঁ, খুশি হয়েছে। চিন্তা করিস না তুই। আচ্ছা ঠিক আছে, আমি ডিউটি করতেছি, রাখি। কি ব্যাপার? এ তো আমার মেয়ের বিয়ের কার্ড। কিছুক্ষণ আগে ম্যাডামটা দিছিলাম। ও, ম্যাডাম মনে হয় বিয়েতে যাইতো না, তার জন্য কার্ডটা এখানে ফালাই দিছে। আসলে আমারই ভুল হয়েছে। আমি তাদের বাড়ি দারোয়ান, আমি গরিব মানুষ। দাওয়াতটা দিয়ে আমার ভুল হয়ে গেছে। তারা ভাবছে আমি দাওয়াত দিছি টাকা পয়সার জন্য, দামি দামি গিফটের জন্য। কিন্তু না ম্যাডাম, টাকা পয়সার লোক আপনার আমি দাওয়াত দিই না। আপনার আমি ভালোবাসে দাওয়াত দিছিলাম। ভাবছিলাম আপনি যদি আর স্যারে যদি আমার মেয়ের বিয়েতে যান, আমার মেয়ে খুশি হইব, আমিও খুশি হব, আমার গ্রামবাসী খুশি হইব। আসলে তখন কার্ডটা নিছে তো, শরমে আমার কিছু বলতে পারে না, তার জন্য এখানে এনে ফালাই দিয়ে গেছে। আজকে আমি গরিব বইলা ম্যাডাম আমার অবহেলা করলো। কি ব্যাপার দারোয়ান চাচা, একা একা কি বিড়বিড় করছেন আর কাঁদছেন কেন? কি হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি আমাকে দেখে কি লুকালেন? না না স্যার, কিছু না। না চাচা, আমি কিন্তু খেয়াল করেছি আপনি আমাকে দেখে কিছু একটা লুকিয়েছেন। কি লুকিয়েছেন বের করুন। বিয়ের কার্ড? কার বিয়ে? স্যার, আমার মেয়ের বিয়ে। আপনার মেয়ের বিয়ে? দারোয়ান চাচা, আপনার মেয়ের বিয়ে অথচ আপনি আমাকে দাওয়াত দেননি, এটা কোনো কথা হলো? স্যার, আমি গরিব মানুষ, আপনার যদি দাওয়াত দেই আপনাকে কই নিয়ে বসাবো, কি খাইতে দিব? আহা চাচা, আপনাকে আমি সবসময় বাবার চোখে দেখি, কত সম্মান করি। আপনি এখানে ধনী গরিবের কথা কেন বলছেন? আপনার মেয়ে মানে তো আমার বোন, আমার বোনের বিয়ে, আমি যাব না? আপনি কেন আমাকে দাওয়াত দেননি বলেন তো? কই দেখি কার্ডটা। কার্ডটা তো অনেক সুন্দর ডিজাইন করেছেন চাচা। কার্ডের মধ্যে তো আমার নাম লেখা, তাহলে এখনো পর্যন্ত কার্ডটা আমার হাতে দেননি কেন? স্যার, কার্ডটা ম্যাডামকে আমি দিয়েছিলাম। ও, ভাবনাকে দিয়েছিলেন, কিন্তু এই কার্ডটা আবার আপনার হাতে কি করে আসলো? কি হয়েছে চাচা, কান্না করছেন কেন? কি হয়েছে? স্যার, ম্যাডামে আমার কাছ থেকে কার্ডটা নিয়ে
ডাস্টবিনে নিয়ে ফালাই দিছে। কি? আপনার কাছ থেকে ভাবনা কার্ডটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে? কিন্তু এমনটাও কেন করবে? স্যার, ম্যাডাম ভাবছে আমি আপনাকে টাকা পয়সার লোভে দাওয়াত দিছি, দামি দামি গিফটের লেগে দাওয়াত দিছি, কিন্তু স্যার বিশ্বাস করেন আমি টাকা পয়সার লোভে আপনাকে দাওয়াত দিই নাই। আমি ভালোবাসে আপনাকে দাওয়াত দিছি। স্যার, আসলে ভুলটা আমারই হয়েছে। আমি আপনার বাড়ি দারোয়ান, আমার মেয়ের বিয়েতে কেন আপনাদেরকে দাওয়াত দিলাম? আমার বাড়ি গেলে বসতে দিমু কোথায় আর খাইতে দিমু কি? না চাচা, আপনি কোনো ভুল করেননি। আমি আপনার ছেলের মতো, আপনার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিবেন, এটাই তো স্বাভাবিক। আচ্ছা চাচা, আপনি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, আর যদি কোনো টাকা পয়সা লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই কার্ডটা আমি নিয়ে যাচ্ছি, আর আমি উপরে গিয়ে আপনাকে ফোন দিও। এই কার্ডটা আমি নিয়ে যাচ্ছি, আর আমি উপরে গিয়ে আপনাকে ফোন দেবো, আপনি কিন্তু উপরে আসবেন, কেমন? ঠিক আছে স্যার। যাক, যতটা খারাপ ম্যাডাম তার চেয়ে অনেক ভালো স্যার। ম্যাডাম আমার কার্ডটা ফালাই দিছিল, আমি অনেক কষ্ট পাইছিলাম, কিন্তু স্যার কার্ডটা নিছে, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আপু, দুলা ভাই কোথায়? আপনারা এদিকে আসুন। আপু, আরে জিসান, আপু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোরা কেমন আছিস? এই তো আমরা ভালো আছি। আপু, তুমি তো শুনেছো আমার শালির বিয়ে ঠিক হয়েছে, এই জন্যই আসলাম তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তুই এক কাজ কর, কার্ডটা তোর দুলা ভাইকে দে। আচ্ছা ঠিক আছে, তুমি দুলা ভাইকে ডাক দাও, আমি দুলা ভাইয়ের হাতে দিচ্ছি। হ্যাঁ দাঁড়া। এই কই তুমি? এখানে আসো তো, জিসান আসছে। কি ব্যাপার? আরে জিসান, কি খবর তোমাদের? এই তো দুলা ভাই, ভালো আছেন? হ্যাঁ, হঠাৎ কি মনে করে? আসলে আমার শালির বিয়ে ঠিক হয়েছে তো, এই জন্য আসলাম, ভাবলাম আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই। এই কার্ডটা দাও। দুলা ভাই, কার্ডটা রাখুন। ও, তোমার শালীর বিয়ে? হ্যাঁ। দুলা ভাই, আপনি কার্ডটা এভাবে ফেলে দিলেন কেন? আমরা কি কিছু ভুল করেছি? কার্ড ফেলে দেবো না তো কি করব? তোমার শালীর বিয়ের দাওয়াত দিতে আসছো, তোমার বোনের বিয়ে তো আর নয়। তোমার শালীর বিয়েতে আমি কেন অ্যাটেন্ড করব? তাছাড়া আমার এত আজের সময় নেই যে তোমার শালীর বিয়েতে আমি অ্যাটেন্ড করব। তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। কেন তোমার শালীর বিয়েতে আমাকে দাওয়াত দিতে আসছো? ও, বুঝতে পেরেছি। যেই দেখেছো তোমার দুলাভাই কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, অমনি সেই লোভে চলে আসছো, তাই না? আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আমি যাতে দামি দামি গিফট নিয়ে যাই। আমি কখনোই তোমার শালীর বিয়েতে অ্যাটেন্ড করবো না। দুলা ভাই, আপনি সব কি বলতেছেন? আমি কেন টাকার লোভে আপনাকে দাওয়াত দিতে আসবো? আপনি আমার বোনের হাজবেন্ড। এই বিয়েতে আপনাকে ছাড়া আমি কিভাবে যাব? আর তাছাড়া আমি আপনাকে অনেক সম্মান করি, ভালোবাসি, এই জন্যই আপনাদের বাসায় এসেছিলাম আপনাকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য। দুলা ভাই, আপনি কিভাবে ভাবলেন যে আমরা লোভে পড়ে আপনাকে দাওয়াত দিতে এসেছি? আপনারা আমাদের আত্মীয়, তাই আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি। আর আপনি আমাদের সামনে কার্ডটা এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন। তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। তুমি দাওয়াতের মানে বুঝো? একজন আরেকজনকে কেন দাওয়াত দেয় সেটা তুমি বুঝো? বুঝি বুঝি, আমি সব কিছুই বুঝি। তুমি যদি বুঝতে তাহলে কার্ডটা এইভাবে ছুঁড়ে ফেলে দিতে না। আমার ভাই কতটা কষ্ট পেয়েছে তুমি জানো? আমার ভাই কত বড় মুখ করে আমাদেরকে দাওয়াত দিতে আসছিল। আমার ভাইয়ের শালির বিয়ে, ওই বিয়েতে যদি আমরা অ্যাটেন্ড করতাম তাহলে সব থেকে বেশি প্রায়োরিটি আমাদেরকে দেওয়া হতো। কিন্তু তুমি বলছো আমার ভাই নাকি লোভে পড়ে তোমাকে দাওয়াত দিতে আসছে। আমার ভাই কি লোভী? তোমার ব্যবহারে আমি খুবই কষ্ট পেয়েছি শ্রাবণ, আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। শোনো, এই সমাজে যারা প্রভাবশালী, টাকা পয়সাওয়ালা, ধনী, তাদেরকেই মানুষ বেছে বেছে দাওয়াত দেয়। কারণ এই যুগে তো দাওয়াত দেওয়া মানে একটা বিজনেসে পরিণত হয়ে গেছে। তুমি এইভাবে আমার ভাই আর ভাইয়ের বউকে অপমান করলে। দুলা ভাই, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমরা আপনাকে ভালোবেসে সম্মান করে দাওয়াত দিতে আসছি, সেখানে আপনি গেলে যাবেন, না গেলে না যাবেন, কিন্তু আপনি আমাদেরকে এইভাবে অপমান করতে পারেন না। আমার শ্বশুরবাড়িতে আমার শালীর বিয়েতে যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা শুধুমাত্র আপনার জন্য করা হয়নি যে আপনি যাবেন, খাওয়া দাওয়া করবেন আর লাখ লাখ টাকা দিয়ে চলে আসবেন। আপনার মতো লোক আমার শালীর বিয়েতে না গেলেও আমার শালীর বিয়ে বন্ধ হয়ে যাবে না। আমার শালীর বিয়ে ঠিকই হবে। ভাই, তুই ওর কথা কিছু মনে করিস না। ও গেলে যাক, না গেলে না যাক, তোর শালীর বিয়েতে আমি যাব। শোনো, এত অপমানের পরেও এই বাড়িতে আর দাঁড়িয়ে থাকতে চাই না। চলো এখান থেকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, চলো। এই দাঁড়াও, তোমার শালিকার বিয়ের কার্ড ফেলে দেওয়াতে তোমরা সবাই মিলে অনেক কষ্ট পেয়েছো, তাই না? হ্যাঁ, তোমার কথাবার্তা আর তোমার ব্যবহারে আমরা খুবই কষ্ট পেয়েছি। আমার ভাই আমাদেরকে ভালোবেসে দাওয়াত দিতে আসছে। তোমার ভাই যদি আমাদেরকে ভালোবেসে দাওয়াত দিতে আসে, আমাদের বাসার দারোয়ান চাচাও তো আমাদেরকে ভালোবেসেই দাওয়াত দিয়েছিল। কিন্তু তুমি সেই ভালোবাসার মূল্য দাওনি।
আমাদের বাসার দারোয়ান চাচার মেয়ের বিয়ের কার্ডটা তুমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছো। এতে উনি অনেক কষ্ট পেয়েছে। উনি কত বড় মুখ করে কত খুশি হয়ে ওনার এলাকার প্রত্যেকটা লোককে বলেছিল আমরা ওনার মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করব, আর তুমি কিনা ওনার মুখের হাসিটা কেড়ে নিয়েছো। আসলে ভাই, আমি এসব ইচ্ছা করে করিনি, তোমার বোনকে একটা শিক্ষা দেওয়ার জন্য এটা করেছি। আমাদের বাসার দারোয়ান চাচা তার মেয়ের বিয়ের কার্ডটা তোমার বোনকে দিয়েছিল, আর তোমার বোন সেই কার্ডটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। এতে আমাদের বাসার দারোয়ান চাচা অনেক কষ্ট পেয়েছিল। আসলে আমি তোমার বোনকে এটা বোঝাতে চেয়েছিলাম, টাকা পয়সা আর দামি গিফটের লোভে মানুষ মানুষকে দাওয়াত দেয় না, সম্মান ও ভালোবেসেও দাওয়াত দেয়। তুমি ঠিকই বলেছো। আসলে আমি ওইভাবে ভেবে দেখিনি। আমি ভেবেছি আমাদের বাসার দারোয়ানের মেয়ের বিয়েতে যদি আমরা যাই তাহলে আমাদের মান সম্মান কিছু থাকবে না, সেজন্য ওনার মেয়ের বিয়ের কার্ডটা আমি ফেলে দিয়েছি। তুমি আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছো, কিন্তু এখন আমরা কি করব? আমি তো ওনার মেয়ের বিয়ের কার্ডটা ফেলে দিয়েছি। তুমি ওনার মেয়ের বিয়ের কার্ডটা ফেলে দিলেও আমি সেই কার্ডটা নিয়ে আসছি। কিন্তু এখন আমরা দারোয়ান চাচার মেয়ের বিয়েতে কিভাবে যাব? আমি ওনার সাথে যা করছি উনি তো অনেক কষ্ট পেয়েছে। আরে তুমি চিন্তা করো না, আমি দারোয়ান চাচাকে ফোন দিয়ে উপরে আসতে বলি, তুমি জাস্ট দারোয়ান চাচাকে একটু সরি বলে দেবে, উনি খুবই ভালো মানুষ, উনি খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে কল দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দুলা ভাই, আমরা তাহলে এখন যাই, অনেক মানুষকে দাওয়াত দিতে হবে তো। শোনো, তোমরা আমার কথাতে কেউ কিছু মনে করো না। আর জিসান, তোমার শালের বিয়েতে কিন্তু আমরা অ্যাটেন্ড করবোই। কিন্তু আমরা দুইটা বিয়েতে একসাথে কিভাবে অ্যাটেন্ড করব? আমার ভাইয়ের শালীর বিয়ে আর দারোয়ান চাচার মেয়ের বিয়ে তো একই ডেটে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তোমার ভাইয়ের শালের বিয়ে তো রাতে অ্যাটেন্ড করা যাবে, আর দারোয়ান চাচার মেয়ের বিয়েতে আমরা দুপুরবেলা অ্যাটেন্ড করবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা দুলো ভাই, ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। আচ্ছা ঠিক আছে, চলো। এই বসো, দারোয়ান চাচাকে একটা ফোন দিই। কে ফোন দিল? স্যারে ফোন দিছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দারোয়ান চাচা, আপনি একটু উপরে আসুন তো। স্যার এই গেট তো ফাঁকা। আরে থাকুক ফাঁকা, আপনাকে উপরে আসতে বলেছি, উপরে আসুন। আচ্ছা স্যার, আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসতেছে। স্যার এই সময় আমার উপরে ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দেখেছি, বসুন। না না স্যার, আমি বসবো না। আসলে চাচা, আপনি আপনার মেয়ের বিয়েতে আমাদেরকে ইনভাইট করেছেন, কিন্তু আমি আপনার মেয়ের বিয়ের কার্ডটা ফেলে দিয়েছি। এটা করা আমার একদমই উচিত হয়নি। আপনি নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছেন। চাচা, আমি খুবই দুঃখিত আমার ব্যবহারের জন্য। আমাকে মাফ করে দিবেন। জি জি ম্যাডাম, আপনি কেন মাপ চাইবেন? আপনি আমার মনে, আমি কিছু মনে করি না। আমরা আপনার মেয়ের বিয়েতে যাব। কি বলেন ম্যাডাম, আপনারা যাইবেন? হ্যাঁ। আমি অনেক খুশি হব। চাচা, আপনার মেয়ে মানে কিন্তু আমার বোন, আপনার মেয়ের বিয়ের আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। যদি টাকা লাগে অবশ্যই আমি দেবো। স্যার, টাকা পয়সা লাগবে না, আমার সামর্থ্য অনুযায়ী আমি আয়োজন করছি। আপনার গেলেই আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে চাচা। আর চাচা, আপনি তাহলে গেটে যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছো লোকটা কত ভালো, কতটা খুশি হয়েছে। হ্যাঁ, আমি ভুল করেছিলাম। আচ্ছা ঠিক আছে, ভেতরে চলো।